হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও তো ভীষণ ভালো আছি। তো আবার চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে তো সোমবার, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, প্রচুর কাজ আছে। তো এদিকে ফাইনালি আমার স্নানও হয়ে গেছে, তো চলে এসেছি এদিকে পুজোর দিকে, কারণ অনেক কিছু রান্না করতে হবে, পুজোর ভোগ বানাতে হবে। তো এদিকে প্রথমে তো বানিয়ে নিচ্ছি সেওই। তো প্রথমে আমি বানাচ্ছিলাম, তারপরে বুনুকে বললাম যে সে পুজোর একটা কাজও হয়নি, তুই পুজোর ভোগটা বানিয়ে দে আর আমি এক সাইডে জোগাড় করি, কারণ একটা কিচ্ছু হয়নি, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে এদিকে আমি শিবলিঙ্গকে প্রথমে স্নান করিয়ে নিলাম, তারপরে এক এক করে জোগাড় করতে হবে আমাকে। আর এখানকার জায়গাটা অনেকটা ছোট, তাই বুনু এক সাইডে পুজোর ভোগ রান্না করছে আর আমি এক সাইডে পুজোর সব জোগাড় করছি, কারণ এখানে এভাবে করতে হবে, কারণ সেরকম বড় জায়গাও নেই। আর এটা তো লাস্ট সোমবার, তাই অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটু আর কি সময় নিয়ে পুজোটা করব, কিন্তু সেরকম হয় না আমার, কারণ সোমবার করে আমার কাজ থাকে। তো প্রত্যেক সোমবারে তো আর ছুটি দেবে না, তো সেই জন্য আমি এটা লাস্ট সোমবার ছিল জন্য আমি আর কি বলে ছুটি নিয়ে এসেছি। আর আগে সোমবারগুলো তো কোনো রকম সকালবেলা মানে যতটা পেরেছি আমি পুজো করে গেছি সময় নিয়ে। আর এটা ভাবলাম লাস্ট সোমবার, তাই ছুটি নিয়ে এসেছি। তো যাই হোক, এখানে পুজোর আমার প্রায় জোগাড় কমপ্লিটও হয়ে গেছে, এদিকে পুজোর ভোগও হয়ে গেছে, প্রসাদ দিয়েও দিয়েছি। তো এদিকে দেখো কি সুন্দর লাগছে না দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছিল। এদিকে আর কি সাজিয়েছি, তারপরে দেখতে পাচ্ছ এদিকে মানে রাখারও জায়গা হচ্ছে না, এতটা অসুবিধা হচ্ছিলো, আমার নিজেরও খারাপ লাগছিল, কারণ বাড়িতে কত সুন্দর জায়গা থাকে আমাদের। আর এখানে যাই হোক অ্যাডজাস্ট করে করছি। তারপরে এদিকে আমি জল ঢালছিলাম বা ভোলেনাথের মাথায়। তারপরে দেখো মানে রুদ্রাক্ষের মালাও মানে প্রথমে পাইনি জানো তো, তারপরে অনেকটা খোঁজার পর এদিকে পেয়েছি। তারপরে অনেক কিছুই দিতে পারিনি, তো দেখি যদি আমার সেরকম হয়, আমি যদি পাই আর কি, কারণ এখানে খুব কম পাওয়া যায়, অনেকটা দূরে যেতে হয়, তো সেরকম আমার দোকান চেনাও নেই। তো সেই জন্য যতটা পেরেছি আমি করেছি। তারপরে দেখি যদি সেরকম হয় পরের বছর না হয় আবার দেবো, না হয় এর মধ্যে যদি আমি পাই কারো কাছে শুনে, যদি পাই যে ওখানে পাওয়া যায়, তাকে হয়তো সঙ্গে করে নিয়ে আসবো। তারপরে এদিকে আমি ঘরে বাইরে এদিকে প্রতিটা জায়গায় একটু ধূপ দেখিয়ে নিলাম, কারণ এখানে তো আমাদের মতন ধূপ পাওয়া যায় না। এখানে একটা মানে ছোট একটা মাটির মানে গ্লাস টাইপের কিছুটা, তো ওর মধ্যেই মানে ধূপ সহকারে একটা পাওয়া যায়। তো ওটা 10 টাকা করে নেয়, দুটো থাকে এরকম ছোট ছোট, একটু আলাদাই, কিন্তু আমাদের ওদিককার মতনই, কিছুটা ধূপের মতনই গন্ধ আর কি। যাই হোক বেশ ভালোই। তো এদিকে বুনু জল ঢেলে নিল প্রথমে, তারপরে ওইদিকে ওও পুজো করে নিল, করে নেওয়ার পরে এদিকে প্রণাম করে নিল। তারপর বুনুকে বললাম যে চল একটু বাইরে যাই, তারপরে বাইরে থেকে আসলাম এসে। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সকলে একটু কমেন্ট করে জানাবে। আর সকলে ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো যাই হোক, আমার এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন প্রসাদ তুলবো, তুলে সবাইকে দেবো। তো চলো টাটা বাই।